আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুলাইমান তোমাকে সালাম জানাচ্ছে। আস্তে কথা বলো। বলেছেন তোমার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করতে। কুফার বিশিষ্ট লোকদের ওর সঙ্গে সাক্ষাৎ করতে মানা করা হয়েছে। ওর বাড়ির উপর নজর রাখা হচ্ছে। সুলাইমান তা জানেন, এই কারণে এক নিরাপদ নিরিবিলি জায়গায় তোমার জন্য অপেক্ষা করছেন। ওকে আমার সালাম পৌঁছে দিও। ওকে বলো যে সুযোগ মতো আমি ওর সঙ্গে সাক্ষাৎ করতে আসবো। জায়েদ ইবনে সাদ, সুলাইমানকে কি বলবো? বলো আমার সঙ্গে দেখা হয়নি। কি করে মিথ্যা বলবো? জানি না, নিশ্চিত সুলাইমান আবার আমাকে বলবেন হোসেনের দূতের বন্দী হবার খবর জনগণের মধ্যে প্রচার করে দাও, ঠিক আছে? তবে আমি তাকে বলেছি যে এই কাজ অবশ্যই সম্পন্ন করব। না, তিনি বলতে চান আপাতত মিম্বরে ওঠো না, হোসেনের দূতের ভালোর জন্য প্রশাসনের সাথে সংঘাতে জড়িও না। ঠিক আছে। হ্যাঁ, হঠাৎ মত পরিবর্তন করলেন কেন? এ বিষয়ে সুলাইমানের কাছ থেকে শুনবে। তাড়াতাড়ি করো জায়েদ, সময় সংকীর্ণ। জায়েদ ইবনে সাদ, ভিতরে যাও। এই সুড়ঙ্গ পথে? সুলেমান, সুলেমান,
হ্যাঁ, সাদ ইবনে হাবিব, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? সোলাইমানের সাথে দেখা করে এলে? কায়েসকে নিতে এসেছো? আগেই এসে পড়েছো, কারণ আমরা এক্ষুনি বেরোচ্ছিলাম। এত বড় মিথ্যে কথাটা কে বললে? কে আর বলবে? অবশ্যই জায়েদ ইবনে সাদ বলেছে। ইবনে নুমায়ের, ওকে নিয়ে যেতে বলো। প্রহরী, বললাম কায়েসকে হত্যা করো, বললে এতে কোনো লাভ হবে না। বললাম কে এই সাদ, বললে নিষ্ঠাবান ও নির্ভরযোগ্য প্রহরীদের অন্যতম। আর আমি তোমার কথার উপর নির্ভর করে ওই গুপ্তচরটাকে দায়িত্ব দিলাম, আর সে নিজেই এসে বন্দী হলো। বিষয়টি হাস্যকর। বললাম সোলাইমানকে বন্দী করো, বললে তাকে বন্দী করলে ষড়যন্ত্রকারীরা সতর্ক হয়ে যাবে। এবার দেখো, ষড়যন্ত্রকারীরা পুরোপুরি সতর্ক, বরং আমরাই সুখ নিদ্রায় ডুবে আছি। কলেজ, মনোযোগ দিয়ে শোনো এবং আমার প্রশ্নের উপযুক্ত জবাব দাও। বান্দা আপনার হুকুম পালনের জন্য সদা প্রস্তুত। এইসব মুখরোচক তোষামোদ আর নির্বোধ উক্তি ছাড়ো। কি করে এরূপ উদাসীন ভাবে দাঁড়িয়ে থাকলে আর স্বীকারোক্তির আগেই সাদকে মরতে দিলে কেন? কেন তার মৃত্যুকে ঠেকাতে পারলে না তুমি? তুমি কি জানতে না সাদের স্বীকারোক্তির ফলে কায়েসের উপর অর্পিত দায়িত্ব, হোসেনের চিঠি আর এই ব্যাপারে সোলাইমানের ভূমিকা আমাদের কাছে পরিষ্কার হয়ে যেত? সে জানতো আগে হোক বা পরে হোক জায়েদ ইবনে সাদের হত্যা আর গুপ্তচর বৃত্তির অপরাধে ওর মৃত্যুদণ্ড হবেই। এছাড়াও আরো জানতো আমরা ওকে হত্যা করার আগে স্বীকারোক্তি আদায়ে ও কায়েস সম্পর্কে সে যা জানে তা বলতে বাধ্য করব। বাহ, সত্যি তো, তোমরা কত মানুষের মুখ থেকে না কথা বের করতে পেরেছো। একদিনে হাজার হাজার কায়েসের কথা আদায় করতে তোমরা কতই না ওস্তাদ। হুজুর, এক্ষেত্রে কায়েস এক ব্যতিক্রম। ব্যাস, কথা বন্ধ করো খালেদ। তুমি যখনই কথা বের করতে ব্যর্থ হও তখনই এ কথা বলো। তোমার ভুলের জন্যই কুফায় আমাদের শাসন ব্যবস্থা আজ হুমকির সম্মুখীন। বেরিয়ে যাও, দরবার থেকে সব বেরিয়ে যাও। তোমরাও যাও। কি মারাত্মক পরিস্থিতি হয়েছে খালেদ। বিশিষ্ট ব্যক্তিরা এরই মাঝে জেনে ফেলেছেন যে কায়েস ইবনে মুসাহার কারাগারে রয়েছে।
সুলাইমান ইবনে সোরাদ খাজাই মিম্বারে উঠে জনগণকে জানিয়ে দেবে যে এটাই চিরসত্য যে ইবনে জিয়াদ হোসেন ইবনে আলীর ঘনিষ্ঠ সাথীকে কারাগারে রেখেছে। এই সুযোগে সদ্ব্যবহার করে জনগণকে আমার বিরুদ্ধে বিদ্রোহী করে তুলতে চায়, আর তখন আমিও নিরুপায় হয়ে বিদ্রোহীদের হত্যা নির্দেশ দিতে বাধ্য হব। ফলে মহাবিপর্যয় দেখা দেবে, আর এই খবর আমিরুল মুমিনিনের কানে পৌঁছে যাবে। তখন খলিফার দরবার বলবে, ইবনে জিয়াদ একজন অযোগ্য লোক। আমির আমার, চারিদিকে রটে গেছে কায়েস ইবনে জিয়াদের কারাগারে বন্দী। এই অবস্থায় আমরাও গুজব ছড়াবো এবং বলবো কায়েস ইবনে জিয়াদের দরবারে রয়েছে এবং সে মেম্বারে উঠে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার প্রশংসা করে বক্তব্য রাখতে চায়। আমরা আরো বলবো যে হোসেন ইয়াজিদের হাতে বায়াত হয়েছে। তোমার মাথা খারাপ হয়েছে খালিদ? কেবল কোন বিকৃত মস্তিষ্ক থেকে এই ধরনের চিন্তা বের হতে পারে যে লোক এত কঠিন নির্যাতন সহ্য করেছে অথচ মুখ খোলেনি। তুমি চাও তাকে মিম্বারে তুলে দেবে আর তোমার ইচ্ছা অনুযায়ী সে তোমারই কথা বলতে থাকবে, তাও আবার কায়েসের মতো লোককে। তবে এটা ঠিক যে কায়েস অত্যন্ত দৃঢ় ঈমান ও মনোবলের অধিকারী, কিন্তু যে কোনো শক্তি ঈমানদার ব্যক্তির বিশেষ কোনো দুর্বল দিক থাকবেই। তবে সেটা অবশ্যই চিহ্নিত করতে হবে এবং সেই পথ ধরে তার উপর প্রভাব বিস্তার করতে হবে। দুনিয়ায় বহু কার্যকর কৌশল রয়েছে, আর ইতিহাসে দৃঢ় ইচ্ছা শক্তি ও মজবুত ঈমানের লোকদের বিরুদ্ধে এসব ব্যবহৃত হয়ে আসছে। বহু ক্ষেত্রে সুফলও পাওয়া গেছে। আমি কায়েসের দুর্বল দিকটি খুঁজে বের করব, তবে কিছুটা সময় নেবে। বেশ ভালো, কিন্তু সে যদি মিম্বারে উঠতে রাজি না হয়? তাহলে তাকে হত্যা করব আর শহরে রটিয়ে দেব ইবনে জিয়াদের দরবারে সে স্বাচ্ছন্দ্যের অতিসাহ্যে সুখেই মারা গেছে। তুমি কি মনে করো মানুষ কথা বিশ্বাস করবে? কখনো নয়, কিন্তু কোনো মিথ্যাই বিফলে যায় না। বিশেষ করে আমরা তার বিরুদ্ধে মিথ্যে তৈরির পর এর সপক্ষে কয়েকজন ভাড়াটে সাক্ষী জোগাড় করব, যারা আমাদের তৈরি মিথ্যাকে সত্য বলে সাক্ষ্য দেবে। খালিদ, জেনে রাখো এই ধরনের প্রস্তাব গ্রহণ করা আর এর কার্যকারিতা সম্পর্কে বিশ্বাস করা আমার জন্য খুবই কঠিন। কিন্তু কি আর করা, যে পথ ধরেছি তার শেষ দেখতে হবে। জি জনাব, যে পথ ধরেছি তার শেষ পর্যন্ত আমাদের যেতেই হবে। কায়েসকে কিভাবে ধোঁকা দেবে? কতগুলো প্রতারণামূলক প্রতিশ্রুতি দিয়ে। লোভ দেখাও, ক্ষমতার লোভ দেখাও এবং বলো যে ইবনে জিয়াদ যা বলে তাই করে। জানি, আশা করি কায়েসও তা জানে। যদি জানতে না চায় তাহলে তার শিরচ্ছেদ অনিবার্য। খালিদ, ধরে নিলাম কায়েসকে প্রতারণা করতে সক্ষম হবে এবং আমরা যা চাই তা করতে বাধ্য করবে, কিন্তু হোসেন ইবনে আলী তো আর বসে থাকবে না। সে তো ইয়াজিদের নিকট বায়াত হবে না। আর আজমে যত রকমের গুজব ছড়িয়ে পড়তে দিন, এরপর প্রয়োজন বোধে নির্মম ভাবে কায়েসকে হত্যা করব। মৃত ব্যক্তি তো আর গুজবের প্রতিবাদ করতে পারবে না। কিন্তু ইয়াজিদ কেন এই কৌশলের আশ্রয় নিচ্ছে না তা তুমি বলতে পারো? তার হয়তো তোমার মতো উপদেশটা নেই। মুয়াবিয়া তার পুত্র আলীর বংশধরদের সাথে আপোষ করতে বলেছিলেন। আপনার পিতাও কি ওইরকমটি বলেছিলেন আপনাকে? এই শেষবারের মতো আমি তোমার উপর নির্ভর করছি, তবে সুলাইমানের আগেই তোমার কাজ শুরু করতে হবে। যোগ্য পরামর্শদাতা খালেদকে পেয়ে গর্ব করতে পারেন।
কুফার জনগণ, শুনুন সবাই, কিছুক্ষণের জন্য কাজ বন্ধ রাখুন, আমার বক্তব্য শুনুন। হে কুফাবাসী, সবাই সমবেত হন। আপনাদের জন্য খুশির খবর এনেছি। শুক্রবার সকালে সুলাইমান ইবনে সুরাদ খাজাইর বক্তব্য শোনার জন্য যিনি রসুলের সাহাবী মসজিদে আহ্বান জানাচ্ছেন, তিনি ইচ্ছে করেছেন কায়েস ইবনে মুসাহার, যিনি ইবনে আলীর দূত, সে সম্পর্কে কথা বলবেন। তিনি চাচ্ছেন আপনাদের নেতা ইমাম হোসেন, যিনি কুফার পথে রয়েছেন, এ সংবাদ জানাতে। কায়েস ইবনে মুসাহার কুফায় রয়েছে? হুসাইন ইবনে আলীর দূত বাজে কথা বলছে, ওর কথায় আপনারা কান দেবেন না। এ আবার কি? হে কুফাবাসী, ওই লোকটার মাথা খারাপ, সে পাগলের মতো প্রলাপ বকছে। কেন? কি জন্য? সে বলছে হুসাইন কুফার পথে রয়েছে। এটা একেবারে হাসির কথা। আপনারা কি মনে করেন আবু সুফিয়ানের বংশধরদের ভয় তাকে এ কাজের অনুমতি দেবে? আমার মনে হয় না। ভাই, আমাদের নেতার বাণী আপনি বলুন, আমরা শুনি। বলুন বলুন। আপনাদের নেতার বাণী আগামী শুক্রবার সুলাইমান ইবনে খাজাইর কাছে শুনবেন। তবে জেনে রাখুন, হুসাইন ইবনে আলীর দূত কুফায় এবং ইবনে জিয়াদের কারাগারে। ওই ব্যক্তি ঠিকই বলেছে, কায়েস ইবনে মুসাহার কুফাতেই আছেন, তবে ইবনে জিয়াদের কারাগারে নয়, তিনি ইবনে জিয়াদের দরবারেই রয়েছেন। তিনি এজিদ ইবনে মুয়াবিয়ার হাতে বায়াত হয়েছেন। শুক্রবারে সকালে তিনি নিজেই মসজিদে এসে এজিদ ইবনে মুয়াবিয়ার প্রশংসাসূচক বক্তব্য রাখবেন। বন্ধুগণ, আপনারা এ কথা বিশ্বাস করবেন না। এ হচ্ছে ইবনে জিয়াদের একটা শয়তানি কৌশল। সে যদি ইয়াজিদের প্রশংসা করে তাহলে বড় দুর্ভোগের বিষয় আর কি হতে পারে? না, কায়েস তা করবে না। নিশ্চয়ই তাকে ধোকা দিয়ে থাকবে। হয়তো চাপের মুখে এ কাজে রাজি হতে পারে। আমার মনে হয় বল প্রয়োগে তাকে এই কাজে বাধ্য করা হয়েছে। না, মোটেও তা নয়। কায়েস এ পর্যন্ত পাহাড়ের মতো অটল ছিল এবং এখনো সে অটল থাকবে। কিন্তু ইবনে জিয়াদের লোকেরা প্রচার করছে কায়েস শুক্রবার মিম্বরে উঠে ইয়াজিদের বরাবরে তার ও ইমাম হোসেনের বায়াতের ঘোষণা দেবেন। কায়েসের বন্দী হবার ঘটনার শেষ পরিণতি যদি এতই দুঃখজনক হয়ে থাকে, তাহলে আমাদের নেতা কি বলবেন? এটা অসম্ভব ব্যাপার। অসম্ভব যদি সম্ভব হয় তাহলে কি? ও যদি ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার প্রশংসা করে বক্তব্য দেয়, সত্যি যদি সে তার নিজের ও ইমাম হোসেনের বায়াতের কথা ঘোষণা করে, তখন আমরা কি করব? তাহলে তাকে হত্যা করব। হ্যাঁ বন্ধুরা, মসজিদে উঠে কেউ যদি ইমামের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাহলে তাকে জান নিয়ে ফিরে যেতে দেব না। আর কেউ যদি ইমাম হোসেনের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে, তাহলে মসজিদে তার ঠোঁট সেলাই করে দেব। চাবুক মারো। থামো, বাঁধন খুলে দাও, মশাল নিয়ে এসো। কি ব্যাপার? কুফার অধিপতি কারাগারে এসেছেন, এই বন্দীকে দেখতে চান, তাড়াতাড়ি খুলে দাও, সময় নষ্ট করো না। মশাল নিয়ে এসো। মশাল নিয়ে এসো, মশাল নিয়ে এসো।
কায়েস, কুফার অধিপতি নিজে তোমাকে দেখার জন্য এসেছেন। যাও যাও। কায়েস ইবনে মুসাহার, আমাকে চিনতে পারো কি? আমি এসেছি তোমাকে একটি প্রস্তাব দিতে। আমি কাউকে মধ্যস্থতাকারী হিসেবে সঙ্গত মনে করিনি, তাই আমি নিজেই এসেছি। আমার কথাগুলি শোনো, এ নিয়ে ভাবো, তারপর জবাব দাও। তুমি সাদের মাধ্যমে যতদূর পেরেছ কুফার বিশিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করেছ। আচ্ছা, তাদের কথার কাজ কি এক ছিল? আমি জানি হোসেন ইবনে আলী কুফায় আসতে চান, আর কুফায় বিশিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন জনগণের নিকট থেকে বায়াত গ্রহণের জন্য। তুমি কি মনে করো এদের সে সাহস আছে? কুফার বিশিষ্ট লোকেরা কোনো দিনই হোসেনের হাতে বায়াত হবে না। ইসলামী হুকুমতের অন্য অন্য স্থানের অবস্থাও কুফার মতোই। কায়েস, তুমি একজন যুবক, সম্মানিত ব্যক্তি। আমি চাই না অনর্থক তোমার জীবনকে বিপন্ন করবে। ইবনে জিয়াদের কথার কাজে পার্থক্য নেই। আমিরুল মোমেনিন ইয়াজিদের পক্ষ থেকে তোমাকে শাসন ক্ষমতা দেওয়ার প্রস্তাব দিচ্ছি। তুমি তো চাচ্ছিলে মসজিদে জনতার উদ্দেশ্যে ভাষণ দেবে। আমি তোমাকে সে সুযোগই দিতে চাই। তবে শর্ত হচ্ছে তোমার ভাষণে আমি যা চাই তাই বলবে। কায়েস, তোমাকে পথ বেছে নেওয়ার সুযোগ দিচ্ছি। প্রথম পথ হচ্ছে যাদের হোসেন ইবনে আলীর হাতে বায়াত হওয়ার কথা তাদের নাম বলতে হবে। এর পুরস্কার হচ্ছে মুক্তি। এক্ষেত্রে তুমি নিরাপদে প্রাণ নিয়ে কুফা থেকে চলে যেতে পারবে। দ্বিতীয় পথ হচ্ছে কুফার মসজিদের মিম্বরে উঠে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার প্রশংসা আর হোসেন ইবনে আলী ও আলী ইবনে আবু তালিবের নিন্দা করবে। এর পুরস্কার অনেক বড়। যদি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে প্রস্তাব গ্রহণ করবে। পুরস্কার শাসন ক্ষমতা। তৃতীয় পথও আছে, তবে তা কিছুটা কঠিন। তৃতীয় পথ হচ্ছে মৃত্যুর পথ। আর এই দুটি প্রস্তাব গ্রহণ না করলে মৃত্যু অনিবার্য। দুনিয়া কয় দিনের? আচ্ছা, মানুষ যদি ভালোভাবে বেঁচে থাকতে পারে কেন থাকবে না? কেন আল্লাহর বান্দাদের জন্য ঝামেলা সৃষ্টি করবে? হোসেন আর 10 জন মানুষের মতো একজন মানুষ। তার ভালো গুণ, সে ভালো কথা বলতে পারে। যাই হোক, যা বলছিলাম, হয় কুফায় যারা হোসেনের ভক্ত আছে তাদের নাম বলে দাও, নয়তো ইয়াজিদের প্রশংসা করো, না হলে মরো। ওকে একদিনের জন্য ছেড়ে দাও, চিন্তা করুক। খালেদ, তোমার পরিকল্পনায় কার্যকর করলাম, তবে খুব সাবধান। জি, সাবধানেই এগোতে হবে। সাধারণ মানুষ আলীর সন্তানকে খুবই ভালোবাসে। জনগণ আমাকেও ভালোবাসে। আমি মানুষের জীবন নয়, মনের উপর হুকুমত চালাই। আল্লাহর শুকর, কুফাবাসীরা আমার মতো একজন বিশ্বস্ত মুসলমান শাসক পেয়েছে। এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করে দেখুন যে তারা হোসেনকে কতটা ভালোবাসে। পরীক্ষা করেছি। আরেকবার পরীক্ষা করুন। একসময় মানুষ তাকে চাইতো, কিন্তু সে সময় অতীত হয়ে গেছে। তবু আরেকবার পরীক্ষা করুন। আহা, কি ব্যাপার? মনে হয় কায়েস আসছেন। ইবনে জিয়াদের সৈন্যরা মসজিদে জমা হয়েছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মালিক, ওরা জানে তো কি করতে হবে? হ্যাঁ, পুরোপুরি জানি। আমার ইঙ্গিত ছাড়া কায়েসের যেন কোনো ক্ষতি না হয়, কিন্তু যখন আমি পাগড়ি খুলে ফেলবো তখন আর তোমরা অপেক্ষা করবে না। সবাই দেখো, কায়েস ইবনে মুসাহার আসছে। তোমরা জনতার মাঝে যাও, আমার ইঙ্গিতের অপেক্ষায় থেকো। সুলাইমান, এখনো আপনার বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, ওই তো কায়েস। তবু আরো অপেক্ষা করতে হবে। আরে থামুন থামুন, আপনারা চুপ করুন, কথা শুনতে দিন। কুফার মুসলিম জনগণ, কুফার শাসনকর্তার নির্দেশে আজ আপনারা এই মসজিদে সমবেত হয়েছেন, আর আমরা আপনাদের একটি প্রকৃত ঘটনা জানাবো। বিশেষ করে আমিরুল মুমিনিন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া চান মুসলমানরা এই সত্য সম্বন্ধে অবহিত হোক। আপনারা আমার পাশে যে ব্যক্তিকে দেখছেন তার নাম কায়েস ইবনে মুসাহার সায়দাবি। ইনি এখন ভাই সব দেখুন দেখুন, ইমাম হোসেন কুফা এসেছেন। আমার মনে হয় তিনি হবে। ভাই সাহেব, আমাদের নেতা ইমাম হোসেন কুফা এসেছেন।
চরম দুর্দশার মধ্যে আছি, আমাদের বাঁচান। আমাদের সাহায্য করুন, আমরা আপনার দুশমনের এবং ধর্মের দুশমনের বিরুদ্ধে লড়াই করব। ও সব সময় মানুষকে ধোঁকা দিয়ে থাকে, ওর ওপর খোদার লানত। আপনারা চুপ করুন, কুফার অধিপতি এখন বক্তব্য রাখবেন। চুপ করুন, সবাই চুপ করুন, কথা শুনুন। আরো একবার তোমাদের পরীক্ষা করলাম। তোমরা বেখবর, তোমরা প্রতারিত, তোমরা বিচারের মানদণ্ড সম্বন্ধে অচেতন। তোমরা এখন যাকে ভালোবাসছো তাকে সঠিকভাবে চিনতে পারোনি, আর যাকে শত্রু ভাবছো তাকে কোনোদিন দেখোনি। ইয়াজিদ মুয়াবিয়ার পুত্র। মুয়াবিয়া ইসলামকে গৌরবের আসনে বসিয়েছিলেন, তাই সারা বিশ্বের দূতগণ তার দরবারে ছুটে এসেছেন। তিনি আরবদেরকে বিশ্বের নেতৃত্বের আসনে বসিয়েছেন, আর সকল জাতিকে আরবদের অধীন ও গোলামে পরিণত করেছেন। মুসলিম উম্মার খেলাফতের যোগ্যতা তার চেয়ে বেশি কার ছিল? এখন তিনি আর নেই। তার মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ পিতার মতোই যোগ্য। হোসেন ইবনে আলীও তা জানে। সে কথা জানে যে ইয়াজিদের হাতে বায়াত হতেই হবে। তোমরা জেনে রাখো, সেও ইয়াজিদের হাতে বায়াত হবে এবং সে পুরোপুরি বুঝে শুনেই এ কাজ করবে। ইয়াজিদ একজন সম্ভ্রান্ত লোক, আমিরুল মোমেনিনের পুত্র। বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিজাত শ্রেণী, গোত্রপতিগণ তাকেই খলিফা মনোনীত করেছেন। আমরা সবাই তা জানি আর তার প্রশংসা করি। আমি চাই কায়েস ইবনে মুসাহারও ইয়াজিদের প্রশংসা করে বক্তৃতা দেবে। সেই ইয়াজিদের প্রশংসা করতে যাচ্ছে। ধৈর্য ধরো। চুপ করুন সবাই, আপনারা সবাই চুপ করুন। কায়েস ইবনে মুসাহার কথা বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা এখানে সমবেত হয়েছেন আর আমাকে এখানে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার প্রশংসা করে বক্তব্য দিতে হবে। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া একজন রাজপুত্র, এক অভিজাত ব্যক্তির সন্তান। আবু সুফিয়ানের রক্ত তার দেহে প্রবাহিত। ইয়াজিদ তার চরিত্রের মতোই খিলাফত ও তার পিতার নিকট থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। কিন্তু হোসেনকে, তার পিতা যেরূপ ইসলাম জাহানের শাসক ছিলেন, তেমনি তিনি সাধারণ শ্রমিকের ন্যায় কাজ করতেন, যার ফলে তার হাতে দাগ পড়ে গিয়েছিল, তিনি জবের রুটি খেয়ে থাকতেন। হোসেন এমনই এক ব্যক্তির সন্তান। এছাড়াও মায়ের দিক থেকে
তিনি রসুলে খোদার নাতি, যে রসুল মুসলমানদের কাছে আল্লাহর ওহী নিয়ে এসেছেন। তিনি মানুষকে কুফরি থেকে মুক্তি দিয়েছেন। আপনারা আল্লাহর রসুলকে নিজ প্রাণের ন্যায় ভালোবাসতেন। রসুল কি অভিজাত লোকদেরকে তাদের বংশগত মর্যাদার কারণে প্রাধান্য দিতেন? তাদের গগনচুম্বী প্রাসাদ দেখে কি মর্যাদা দিতেন? তাদের অশ্বারোহীর সংখ্যার ধন সম্পদের কারণে মর্যাদা দিতেন? ও এসব কি বলছে? ভাই সব, আমাদের জানতে হবে হোসেন ইবনে আলী কেন ইয়াজিদের হাতে বায়াত হচ্ছেন না। তিনি কি হুকুমত নিজের জন্য চান? কেন তিনি হুকুমত নিজের জন্য চাইবেন? কারণ আল্লাহই তো একমাত্র বিধানদাতা, আর সৎ লোকেরাই হুকুমতের অধিকারী। পৃথিবীর প্রকৃত উত্তরাধিকারী হচ্ছে সেই যোগ্য লোকেরা যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে। ওহির আবেদন কি এছাড়া অন্য কিছু? আপনারাই কি ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে খলিফা মনোনীত করেছেন, না গোত্রপতিরা করেছে? হোসেন ইবনে আলী কেন ইয়াজিদের হাতে বায়াত হননি? কেবল এ কারণে যে ইয়াজিদ মদ্যপায়ী, ব্যভিচারী এবং সবসময় বানর নাচায়। এছাড়াও সে মুসলিম জনগণের অধিকার হরণকারী। এসব কারণেই। ও এসব কি বলছে খালেদ? বায়াত না হবার জন্য এসব কারণ কি যথেষ্ট নয়? তবে নাম করা বিশিষ্ট ব্যক্তিবর্গ আর গোত্রপতিদের অনেকেই ইয়াজিদের হাতে বায়াত হয়েছেন। গোত্রপতিরা যখন ইয়াজিদের হাতে বায়াত হয়েছেন তা কি যথেষ্ট নয়? অবশ্য একদল লোক বায়াত হননি, কিন্তু তাদের সংখ্যা তো খুব বেশি নয়। এসব অসহায় লোকদের বায়াতের কি বা মূল্য আছে? আমি কায়েস ইবনে মুসাহহার আপনাদের বলতে চাই, অনেক গোত্রপতি জানমালের ভয়ে ও তাদের নিরাপত্তার প্রশ্নে মুয়াবিয়ার সন্তান ইয়াজিদের হাতে বায়াত হয়েছেন। কিন্তু মুসলমানগণ, মুসলমানদের কোনো গোত্র নেই। মুসলমান মুসলমানই, বিশেষ কোনো গোত্র বা বর্ণের লোক হওয়ার মধ্যে গৌরব নেই। রসুলে খোদা আপনাদের জন্য কি বাণী নিয়ে এসেছেন? সর্বাধিক খোদা ভীরুই আল্লাহর নিকট অধিক সম্মানিত। ইয়াজিদ ইবনে মুয়াবিয়াই কি খোদা ভীরু, নাকি হোসেন ইবনে আলী? ইয়াজিদ খিলাফতকে নিজের হক বলে মনে করেন, কারণ সে মুয়াবিয়ার সন্তান। কায়েস ইবনে মুসাহহার, তোর বক্তৃতা শেষ কর। হে কুফার বিশিষ্ট ব্যক্তিগণ, আপনাদের কি হয়েছে? ইয়াজিদের দালালদের ভয়ে ভীত হচ্ছেন? আপনাদের মনে কি খোদার ভয় নেই? ইয়াজিদ নিজেই একটা শয়তানের গোলাম। এই লোকটা পাগল হয়ে গেছে, ওকে এখান থেকে নিয়ে যাও। ওর কথা শেষ করতে দাও। আপনারা ইমাম হোসেনকে দাওয়াত করেছিলেন, বলেছিলেন রাসূলুল্লাহর হুকুমতের ন্যায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবেন। তাই আমাদের নেতা কুফায় আসছেন, কারণ আপনারা তাকে দাওয়াত করেছেন। তিনি কখনোই ইয়াজিদের নিকট বায়াত হননি এবং হবেন না। আপনারা এই কাফের সন্তানদের ভয়ে ভীত হবেন না। ইয়াজিদের হুকুমতের ভিত্তি টলটালায়মান, খুবই নড়বড়ে। হোসেন, আপনার জন্য মসজিদ ত্যাগ করাই উত্তম।